আজ আমি তোমাদের কাছে একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং ফেস প্যাক নিয়ে এসেছি, যেটা আমাদের ঘরের কিছু সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা ফেসের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং চলে আসবে। মানে যার জন্য আমাদের যে আগে থেকে রেডি হয়ে ফেস প্যাকটা রেডি করে রাখতে হবে তার কোনো দরকার নেই। সামান্য 5 মিনিট থাকলেই কিন্তু আমরা এই ফেস প্যাকটা রেডি করে নেব। ঠিক আছে, তো চলো দেখে নিই তার জন্য কি কি লাগছে আর কিভাবে তৈরি করতে হবে। জিনিসটা কিন্তু আমাদের ডার্ক সার্কেলের জন্য খুব ভালো। তোমরা যদি মনে করো যখন আমাদের এই ফেস প্যাকটা আস্তে আস্তে করে শুকিয়ে যাবে, তোমরা কিন্তু একটা কটনে ফেলে আমাদের চোখে দু সাইড দিয়ে সেই জিনিসটা কিন্তু দিয়ে চোখটা ভিজিয়ে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার এই যে আমাদের বেসনটা যেটা আছে, সেই বেসনটার মধ্যে এই কস্তুরি হলুদটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমাদের যতটা লাগবে এই জুসটা আমরা অ্যাড করছি। এইটা কিন্তু আমাদের নিজেদেরও স্কিনের মধ্যে যেই মানে ব্ল্যাক স্পট বলো, যেই সামান্য সামান্য স্পটগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু এই ফেস প্যাকটা আমাদের খুব উপকারী। এই ফেস প্যাকটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে সমস্ত ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট, এর জন্য কোনো বাইরে থেকে কিছু আমাদের লাগছে না। নর্মালি এই সবই আমাদের ঘরেই কিন্তু অ্যাভেলেবেল থাকে। আমাদের কিন্তু এই ফেস প্যাকটা রেডি। আমি আমার স্কিনটাকে নর্মাল জল দিয়ে একটু ওয়াশ করে এসেছি। তারপর আরেকবার মানে ক্লিনজিং করার জন্য আমি র মিল্কটা ব্যবহার করছি। এটা একটা কটনের মধ্যে নিয়ে আমি মুখে চারদিক দিয়ে আমি একটু জামাটা কভার করে নিই। ফেসের প্রত্যেকটা অংশ এই কটনটা দিয়ে ভালো করে একটু ক্লিন করে নেবে। র মিল্ক আমাদের ক্লিনজার হিসাবে কিন্তু খুব ভালো একটা জিনিস। এটা শুধু এখন বলে নয়, আমরা যে কোনো টাইমে অ্যাজ এ ক্লিনজার হিসাবে আমরা কিন্তু এই র মিল্কটা ব্যবহার করতে পারি। এটা আমরা একটু মুখের মধ্যে শুকাতে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এই র মিল্কটা আমাদের মুখের মধ্যে কিন্তু অ্যাবজর্ব করে গেছে। ঠিক আছে, এর মধ্যেই এটা কিন্তু ধোয়ার দরকার নেই, এর মধ্যেই কিন্তু আমরা এই ফেস প্যাকটা দেবো। একটু লেয়ারটা সবসময় মোটা করে দেবে। এভাবে আমরা পুরো ফেসটাকে এটা কভার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার ফেস প্যাকটা মুখে লাগানো শেষ হয়ে গেছে। এই যে আই পোর্শনটা আছে, সেই আই পোর্শনটার মধ্যে আমি এই পটেটো আর টমেটোর
যে জুসটা বেরিয়েছিল সেইটা লাগাবো। যখনই জিনিসটা শুকিয়ে যাবে বারবার করে কিন্তু, যতক্ষণ না আমি ফেস প্যাকটা পুরোটা আমার একবারে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই জিনিসটা আমি এই চোখটার মধ্যে অ্যাপ্লাই করব। আর যদি তোমরা ঘুমিয়ে পড়ো 10 মিনিট জন্য, তাহলে বলবো একটা কটন ভিজিয়ে ওর মধ্যে রেখে দেবে। ঠিক আছে, তো এটা একটু শুকিয়ে গেলে আমি আসছি। তোমরা সবাই দেখলে এই জিনিসটা আমার শুকিয়ে যাওয়ার পরে আমি র মিল্ক কটনের মধ্যে ভিজিয়ে এটাকে একটু গোল গোল করে একটু জিনিসটা ভিজিয়ে একটু ম্যাসাজ করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি এই জিনিসটাকে একটা কাপড় দিয়ে মুছে তুলে নেব। ঠিক আছে, তো আমি একটু ক্লিন করে আসছি। তোমরা সবাই বলো আমার কি ইনস্ট্যান্ট গ্লো আসলো। তো এটা আমার আজকে ব্যাগটা এখানে শেষ, কিন্তু ভালো করে একটুখানি মুখটা আরেকবার আমি একটুখানি জল দিয়ে ক্লিন করব। তারপরে কিন্তু ময়েশ্চারাইজার মাস্ট। ঠিক আছে, যে কোনো ফেস প্যাকের পর মানে ময়েশ্চারাইজার কিন্তু তোমরা দিতে কখনোই ভুলবে না। আমি যদি কোনো সময় বলতে ভুলেও যাই, তোমরা কিন্তু যে কোনো ফেস প্যাক ইউজ করার পরে ময়েশ্চারাইজার কিন্তু অবশ্যই লাগাবে। তো আমার আজকের এই ইনস্ট্যান্ট গ্লোয়িংয়ের ফেস প্যাকটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আমার পেজটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড ফলো করো। আর আমার পেজটাকে তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে অন্যদিন নতুন কিছু নিয়ে। টাটা।